এই নিষ্পাপ একটা বাচ্চাকে যেই কুলাঙ্গার, যেই নরপশু এভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, তাকে কোরআনের ভাষায় মানুষ বলা যায় না, এবং মানবিক দিক থেকেও তাকে মানুষ বলা যায় না পশু ছাড়া। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই মানুষগুলো হচ্ছে পশুর ন্যায়। শুধু পশুর ন্যায় না, বাল হুম আদল, আল্লাহ বলছেন পশুর চাইতেও নিকৃষ্ট। তার মানে অনেক পশু অনেক সময় এমন কর্মকাণ্ড করে না যে কর্মকাণ্ড মানুষ রূপের এই জানোয়াররা করে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিষয়ে কিছু কথা বলার জন্য। বিষয়টি হচ্ছে, আপনারা প্রায় সবাই অবগত হয়েছেন, সম্প্রতি মাগুরা জেলায় একটা দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনাটা খুবই কলঙ্কজনক, দুঃখজনক এবং মর্মাহত দুর্ঘটনা। সম্প্রতি মাগুরা জেলায় একটা শিশুকে, একটা কন্যা সন্তানকে একটা নরপশু ধর্ষণ করেছে। এই ধর্ষণের যে ঘটনাটা আমরা জানতে পেরেছি গণমাধ্যমে, সেটা হচ্ছে এই মেয়েটা গিয়েছিল বোনের বাড়ি বেড়াতে, অর্থাৎ দুলাভাই বাড়ি বেড়াতে গিয়েছিল। তো মেয়েটা দুলাভাই বাড়ি বেড়াতে গিয়ে মেয়ের বড় বোন যে ছিল, সে তাকে রেখে, বোনটা ওই দিন ফিরে আসবে, তো ফিরে আসার আগ মুহূর্তে সন্ধ্যা হয়ে যায় বা রাত হয়ে যায়। সে কারণে বোন ভাবে যে ছোট মানুষ যেতে পারবে না, থাকুক, এই জন্য রেখে দেওয়া হয়, তাকে রাখা হয় আর কি ওই দিন। এরপরের দিন বড় বোন ছোট বোনকে রেখে একটু বাইরে যায়। ছোট বোনটা ঘরের মধ্যেই খাটের উপরে এক কোণে শুয়েছিল। সে একই রুমে ওই মেয়েটার শিশু কন্যাটার দুলাভাইও ছিল। মেয়েটার বড় বোন ভেবেছে যে যেহেতু তার দুলাভাই আছে, কোনো অসুবিধা হবে না, নিরাপদেই থাকবে, এই কথা মনে করে সে গিয়েছিল একটু বাইরে কাজ সারতে। বাইরের কার্যক্রম সেরে বোন ফিরে এসে দেখে যে ঘর জানালা দরজা বন্ধ, ঘরের লাইট অফ করা, ঘুটঘুটে অন্ধকার। দ্রুত ঘরের দরজা খুলে লাইট দিয়ে দেখে যে বোনটা একটা কর্নারে পড়ে আছে, সারা ঘরেই রক্ত লেগে আছে, রক্তক্ষরণ হয়েছে। তখন যতটুকু আমরা গণমাধ্যমে জেনেছি, বোন ভেবেছে হয়তো বা জিনের কোনো আসর লাগতে পারে বা কোনো অসুবিধা হতে পারে। প্রথমে তারা পাশের ইমাম সাহেবের কাছে গিয়েছে। ইমাম সাহেব বলেছে না, এটা জিন সংক্রান্ত কোনো ঘটনা নয়, এটা অন্য কোনো ঘটনা হবে। পরবর্তীতে তারা আভাস পেয়েছে বা বুঝতে পেরেছে যে শিশুর উপরে নির্যাতন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। বোন ছোট বোনটাকে তার পরিবারের সদস্যদেরকে বুঝিয়ে কোনো রকম তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে গেছে। ডক্টর জানিয়েছে তাকে এভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 বছর থেকে 9 বছর বয়স। এই বয়সের একটা বাচ্চার মধ্যে এখনো পর্যন্ত এই চিন্তা চেতনার বালাই এখনো উৎপত্তি হয় নাই। তারা নিষ্পাপ। এই নিষ্পাপ একটা বাচ্চাকে যেই কুলাঙ্গার, যেই নরপশু
এভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, তাকে কোরআনের ভাষায় মানুষ বলা যায় না, এবং মানবিক দিক থেকেও তাকে মানুষ বলা যায় না পশু ছাড়া। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই মানুষগুলো হচ্ছে পশুর ন্যায়, শুধু পশুর ন্যায় না, বাল হুম আদল, আল্লাহ বলছেন পশুর চাইতেও নিকৃষ্ট। তার মানে অনেক পশু অনেক সময় এমন কর্মকাণ্ড করে না যে কর্মকাণ্ড মানুষ রূপের এই জানোয়াররা করে থাকে। আমরা আজকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, যে ব্যক্তি এরকম জঘন্যতম অপরাধ করেছে, এই ছোট্ট শিশুর সাথে যে নরপশু এরকম পশুর মতো আচরণ করেছে, তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা জানতে পেরেছি। তার সর্বোচ্চ যে শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড দিলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে, এবং এই ধর্ষকদের বিচার যদি মৃত্যুদণ্ড হয়, অন্তত ধর্ষণ করতে গেলে অনেক নরপশু থমকে যাবে এবং ভাবতে বাধ্য হবে যে আমার জীবন হয়তো থাকবে না। আমরা ইসলামে আল্লাহ কোরআন খুলে দেখতে পাই, কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই ব্যভিচার, জিনা বা ধর্ষণের বিচারের কথা বলেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ কয়েকটা জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন যারা অবিবাহিত মানুষ ব্যভিচার বা ধর্ষণ বা জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত করতে, এবং যারা বিবাহিত মানুষ তাদেরকে রজম করতে বা দুনিয়ার থেকে বিদায় করে দিতে পাথর নিক্ষেপ করে। এরকমভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। অর্থাৎ যেই ব্যক্তি এই ধর্ষণ করেছে, যেই ব্যক্তি এরকম নৃশংস আচরণ করেছে, কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে নিষ্পাপ এই বাচ্চাটির সাথে, এই নরপশুকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার তার নাই, সে অধিকার হারিয়ে ফেলেছে। তার সর্বোচ্চ শাস্তি প্রশাসন যেন এবং এই দেশের আইন যেন তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেয়, এটা আমাদের এই রাষ্ট্রের কাছে কামনা। এখন দিক বিদিক সব দিকেই প্রায় ধর্ষণের ছড়াছড়ি চলছে। ধর্ষণের জন্য, এই ধর্ষণ কেন বাড়ছে এত, এর একটাই কারণ, আমাদের মধ্যে ধর্মীয় অনুশোচনা বা ধর্মীয় অনুশাসন আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যে ধর্মের মানুষ, কোনো ধর্মই অন্যায়গুলো শেখায় না। আমরা ইসলাম ধর্মের মানুষ, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় এই ধর্ষণ সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করেছেন। ধর্ষণের জন্য অন্যতম কারণ হচ্ছে এই নজরকে ঠিক না রাখা। পুরুষ মানুষগুলো নজর দিয়ে পরনারী দেখার কারণে এক এক করে তাদের মনের ভিতরে যে কামনা বাসনা তৈরি হয়, যে লোভনীয় একটা ব্যাপার তৈরি হয়, এই লোভনীয় ব্যাপারের কারণে, এই কামনা বাসনা তৈরি হওয়ার কারণে তারা নিজেদেরকে সংযত রাখতে পারে না। তারা নিজেদেরকে সংযত না রাখতে পেরে যেখানে সেখানে বিবেচনা করে না, কে শিশু, কে কিশোরী, কে কি, এগুলো তারা দেখে না। একেবারে যেখানে সেখানে তারা এরকম কলঙ্কজনক ঘটনা ঘটিয়ে ফেলতে বাধ্য হয় বা ঘটিয়ে ফেলে। এরা মানুষ নামের পশু, এই পশুদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যে কোনো ধর্ষক, অনেক সময় ধর্ষকদের বিচার না হয়ে দেখি আমরা রাজনৈতিক পরিচয়ে তারা ছাড়া পেয়ে যায়। গত কয়েকদিন আগে দেখলাম একটা ধর্ষণ করা হয়েছে একজন মাদ্রাসা ছাত্রীকে, মাত্র 20,000 টাকার বিনিময়ে এই বিচার ফাইসালা করা হয়েছে। বাংলাদেশের জমিনে এইরকম কোনো বিচার আমরা মানতে পারি না। গত কয়েকদিন আগে দেখলাম একটা স্টুডিওতে একটা মেয়ে মাদ্রাসার ছাত্রী হাফেজা, সে ছবি উঠাতে গিয়েছে, স্টুডিওর যে দোকানদার উনি তাকে ধর্ষণ করেছে। এরকম একের পর এক বাসের মধ্যে ধর্ষণ, কলেজ ইউনিভার্সিটিতে ধর্ষণ, পথে ঘাটে রাস্তাঘাটে ধর্ষণ, যেখানে সেখানে ধর্ষণের শিকার হচ্ছে অহরহ আমাদের কলিজার টুকরা দিনী বোনেরা বা আমাদের কিশোরীরা, শিশুরা, যুবতীরা। এই ধর্ষণ বাংলাদেশে হতে দেওয়া যাবে না। ধর্ষণের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ধর্ষকদের বিচার, যথাযথ বিচার করতে হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এক এক করে যদি ধর্ষণের বিচার করা হয় এভাবে, তাহলে অন্তত ধর্ষণ
আশা করছি বাংলাদেশ থেকে অন্তত বিলুপ্ত হয়ে যাবে। এবং আল্লাহর কোরআন যেটা বলেছে ধর্ষণের ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে, জিনার ব্যাপারে, সেই বিষয়গুলো আমাদের আস্তে আস্তে এই দেশের মধ্যে প্রকাশিত করতে হবে এবং এই দাওয়াতগুলো প্রচার করতে হবে। আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আমরা খুবই ক্ষুব্ধ, খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয় আমাদের। এই ঘটনাটা আমরা যারা মানুষ, যাদের আমাদের অন্তত ন্যূনতম মনুষ্যত্ব আছে, তারা এই ঘটনাটা আমরা মানতে পারি না। আমরা মিডিয়ার মাধ্যমে আবারও আহ্বান জানাচ্ছি, এই ধর্ষকের যেন বিচার খুব নিকটেই হয়। শুধু গ্রেফতার করে রেখে দিলেই হবে না, দ্রুত সময়ের মধ্যে এই নর পশুকে সর্বোচ্চ শাস্তি আইনের আওতায় নিয়ে আসে মৃত্যুদণ্ড দিতে হবে। এরকম একজন না, যত ধর্ষক এই ধর্ষণের শিকার হিসাবে মা বোনদেরকে নির্যাতন করবে, সকল ধর্ষকের বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। আমরা সবসময় সোচ্চার থাকব, একে অপরকে সোচ্চার করব। কোনো রকম এরকম অনৈতিক কার্যকলাপ সমাজ রাষ্ট্রের মধ্যে হতে দেওয়া হবে না, বা আমরা এটা সাপোর্ট করব না। আমরা সঠিকটা বুঝবো। আল্লাহ তাআলা এটা বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে, তখনও আমরা চাইনি এই দেশে অন্যায় অত্যাচার চলুক। আবার দীর্ঘ 15.5 বছর জুলুম নির্যাতনের পরে 2024 সালে আবার দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার একটাই কারণ, বৈষম্য থাকবে না, অনৈতিক কার্যকলাপ থাকবে না। আবারও স্বাধীন হওয়ার পরেই একেবারে অনৈতিক কার্যকলাপে ভরপুর হয়ে যাচ্ছে। আমরা সবাই এরকম স্বাধীনতা চাইনি, এরকম স্বাধীনতা আমরা কখনো আশা করিনি। এই জন্য কবিতার ভাষায় কবিতা লিখেছেন এই ধর্ষণের বিরুদ্ধে। এই স্বাধীনতা আমরা চাইনি, এমন স্বাধীনতা, এসবের ব্যাপারে তিনি কবিতা লিখেছেন। একজন কবি তার ভাষায় সুন্দর কবিতা তিনি লিখে গেছেন। আপনাদের সম্মুখে কবিতাটা বলার মধ্য দিয়েই আমি আজকের আলোচনা শেষ করব। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের বুঝে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন, বাতাসে লাশের গন্ধ। নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ। চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মণ্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। অর্থাৎ
কবি বোঝাতে চেয়েছেন আমরা এমন স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার পরেও এই বাংলার জমিনে মানুষের অন্যায়ভাবে রক্ত ঝরবে। আমরা এমন স্বাধীনতা চাইনি যেই স্বাধীনতা অর্জনের পরেও নর্তকীরা পতিতারা তাদের গায়ের গোস্ত ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর নিরীহ অসহায় কিশোরীরা, যুবতীরা, শিশুরা ধর্ষিত হবে। ধর্ষণ করার পর তাদেরকে হত্যা হতে হবে, খুন হতে হবে। এরকম স্বাধীনতা আমরা চাইনি। আমরা চাই এই বাংলার জমিনে ন্যায় বিচার হোক, ইনসাফ ভিত্তিক বিচার হোক, প্রত্যেকটা অমানুষের বিচার হোক। আমরা আর নতুন করে কোনো ধর্ষণ এদেশে দেখতে চাই না। নতুন করে কোনো চাঁদাবাজি, লুটতরাজি, দখলদারি দেখতে চাই না। আমরা সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল, সোচ্চার হব এবং প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করার মতো যোগ্যতা আমাদের গড়ে তোলার চেষ্টা আমরা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এই স্লোগানে আমাদেরকে সামনে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। আবারও সর্বশেষ এই ধর্ষকের বিচার চেয়ে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।